আমার মুসলমান বন্ধুগণ, এই সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে শোনো, আমি ছিলাম ইসলামের সপ্তম ইসলাম গ্রহণকারী সাহাবী ছিলাম। 7 নম্বরে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। ইসলাম যখন গ্রহণ করেছিলাম, কম পরিমাণে মুসলমান আমরা ছিলাম, আর আমাদেরকে কাফের আর মুশরিকরা তারা জুলুম নির্যাতন করত। এত পরিমাণ জুলুম নির্যাতন আমাদেরকে করত, বাড়ি ঘরের মধ্যে আমরা থাকতে পারতাম না, পলায়ন করতে হতো। ও দুনিয়ার মুসলমানগণ শোনো, দুনিয়ার বান্দারা শোনো, এত পরিমাণ জুলুম নির্যাতন আমাদেরকে করা হতো, আমরা বাড়িতেও থাকতে পারতাম না। মরুভূমির মধ্যে, বিভিন্ন বন জঙ্গলের মধ্যে আমরা আশ্রয় নিয়ে থাকতাম, কারণ আমরা সংখ্যায় ছিলাম কম। আমাদেরকে জুলুম করত, আমাদের সঙ্গে কোনো ধরনের খানাপিনা ছিল না, কোনো ধরনের কোনো আহার ছিল না। আমার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরামগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা গাছের লতা পাতা এগুলো তারা খাইতেন, জীবনকে তারা বাঁচাইতেন। গাছের পাতা খাওয়ার কারণে এমন একটা অবস্থা সাহাবায়ে কেরামদের হয়ে গিয়েছিল, আল্লাহর পয়গম্বররা বকরির মতো তারা মল ত্যাগ করতেন। বকরির মতো। বকরিরা কি খায়? ঘাস খায়, গাছের লতা পাতা খায়। তো এগুলো খাওয়ার কারণে বকরির যেমন মল ত্যাগ হয়, মানে পায়খানা হয়, সাহাবায়ে কেরামগণ এভাবে গাছের লতা পাতা খাওয়ার কারণে তাদের মল ত্যাগটা বকরির মতো হয়ে গিয়েছিল। এরপরেও তারা একটা সেকেন্ডের জন্য ইসলাম ছাড়েন নাই, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, জানোনি দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর বলছেন যে শোনো, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যখন কোনো মানুষের ভিতরে তিনটি গুণ যখন পাওয়া যাবে, ওই মানুষটি ঈমানের স্বাদ পেয়ে যাবে। 3টা গুণ। কোনো মানুষ যদি 3টি গুণের যদি অধিকারী হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ সে তো পরিমাণ পেয়ে যাবে, দুনিয়ার অন্য কোনো স্বাদ তার কাছে আর গ্রহণযোগ্য মনে হবে না, তাকে তুচ্ছ মনে হবে। আল্লাহু আকবার বলি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বললেন, যাও দুনিয়ার মানুষ শোনো, উম্মতেরা শোনো, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। যখন কোনো মানুষের ভিতরে তিনটি গুণ যখন পাওয়া যাবে, ওই মানুষটি ঈমানের স্বাদ পেয়ে যাবে। 1 নাম্বার গুণ হলো, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ঈমানের স্বাদ যদি সে পেতে চায়, ঈমানের স্বাদ যদি সে পেতে চায়, তাহলে ওই মানুষটাকে এমন পরিমাণ অনুকরণ করতে হবে, এমন গুণাবলী অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো, যদি কোনো বান্দা সে যদি তার ঈমানের স্বাদ পেতে চায়, 1 নাম্বার গুণ হলো সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। 1 নাম্বার গুণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর কাউকে না। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে 1 নাম্বার গুণ হলো সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় গোলাম। আল্লাহর পয়গম্বর বলছেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে তার মা, তার বাবা, তার স্ত্রী, তার সন্তান, যা কিছু এই দুনিয়ার জমিনে আছে সমস্ত কিছুর মধ্যে সে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রিয় করে নিতে হবে। সে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে অন্য কাউকে যদি বেশি প্রিয় বানিয়ে নেয়, তাহলে ওই আল্লাহর বান্দাটা কখনো হালাওয়াতে ঈমান পাবে না। ওটা দুনিয়ার মধ্যে আপনি মা, বাবা, স্ত্রী, সন্তান, ওয়াইফ, বউ, সন্তান, বাচ্চা কাচ্চা যা আছে সবার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় বানাতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ এবং আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে 1 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি চায় সেই ঈমানের স্বাদ গ্রহণ করতে চায়, তার 1 নাম্বার গুণ হলো সে দুনিয়ার সব কিছুর থেকে মহান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রিয় করে নিতে হবে। 2 নাম্বার গুণ হলো, কেউ যদি চায় সেই ঈমানের স্বাদ গ্রহণ করবে, তাহলে ওই ব্যক্তির 2য় নাম্বার গুণ হলো
অর্থাৎ যদি ওই ব্যক্তি যদি কাউকে যদি ভালোবাসে তাহলে সে ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য। আর যদি চায় যে সে কোনো মানুষকে ঘৃণা করে তাহলে তার ঘৃণা করার কারণটাও হতে হবে আল্লাহ তাআলার জন্যে। এটা হলো 2 নাম্বার গুণ। আর 3 নাম্বার গুণ হলো কুফুরের দিকে কোনো মানুষ প্রত্যাবর্তন হওয়াটাকে, আগুনের উপর নিক্ষিপ্ত হওয়াটা যেমনভাবে মানুষ ঘৃণা করে, ঠিক তেমনইভাবে কুফুরের দিকে প্রত্যাবর্তন হওয়াটাকেও ঘৃণা করতে হবে। অর্থাৎ 3 নাম্বার হচ্ছে কুফুরের দিকে কোনো বান্দাকে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন হওয়া, এটাকে সে এই পরিমাণ ঘৃণা করতে হবে যেমনটা আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে মানুষ ঘৃণা করে, ভয় করে। এই আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয় আর ঘৃণা তার কুফুরে নিক্ষিপ্ত হওয়াটার মতো ভয় করতে হবে। তাহলে এই 3টা গুণ যদি সে পেয়ে যায়, 1 নাম্বার হচ্ছে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রিয় বানিয়ে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে যদি সে কাউকে ভালোবাসে তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কাউকে যদি ঘৃণাও যদি করে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। ব্যক্তিগত কোনো হিংসা প্রতিহিংসার কারণে কাউকে ঘৃণা করে যদি কাউকে ঘৃণা করেন তাহলে এর মধ্যে তার কারণটা থাকতে হবে আল্লাহর জন্যে। আবার ভালোবাসেন এটাও আল্লাহর জন্যে। আর 3 নাম্বার হচ্ছে আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে যেমনইভাবে আমরা ভয় করি, ঘৃণা করি, কুফুরে নিক্ষিপ্ত হওয়া, প্রত্যাবর্তন করাটাকেও ঠিক তেমনইভাবে আমাদেরকে ঘৃণা করতে হবে।